ডাকসু নির্বাচন নিয়ে এখন ক্যাম্পাসে চলছে অনেক কথা। শিক্ষার্থীদের আড্ডা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় এখন একটি নাম ঘটছে। সে নাম হলো ডাকসুর ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। কেউ তাকে চিনে ভদ্রতা আর বিনয়ের জন্য। তার পরিচয় শুধু ক্যান্ডিডেট হিসেবে নয়, বরং ভদ্রতা, নম্রতা, ভালোবাসা, শ্রদ্ধা এমন এক সাহসের নাম। তার কণ্ঠে কখনো শোনা যায় মায়া ভরা ডাক, আবার কখনো শোনা যায় আল্লাহু আকবরের স্লোগান। সব মিলিয়ে তিনি যেন একেবারে আলাদা ধরনের প্রার্থী। ৫ই আগস্টের ঘটনায় শেখ হাসিনা পালানোর পর তখন অনেকেই ক্ষমতা ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু সাদিক কায়েম সে সময় ছিলেন রাজপথে, সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশের জন্য কাজ করছিলেন। উপদেষ্টা পরিষদ থেকে আরামে থাকার সুযোগ থাকলেও তিনি রাজপথ বেছে নিলেন, কারণ তার কাছে রাজনীতি মানে বিলাসিতা নয়, দায়িত্ব। আল জাজিরার রিপোর্টের মাধ্যমে সবাই জানতে পারলো আন্দোলনের পরিকল্পনা করার পাশাপাশি তিনি সরাসরি মাঠেও লড়াই করছেন। অন্য অনেক নেতা যখন থেমে গেছেন, তখন সাদিক কায়েম এগিয়ে নিয়ে গেছেন আন্দোলনকে। প্রচার ও অভিযানে তার আলাদা স্বভাব চোখে পড়ে। তিনি কারো বিরুদ্ধে বাজে কথা বলেন না, নিজেকে নিয়ে বড়াই করেন না, খুব সহজ আর স্বাভাবিকভাবেই মানুষের সঙ্গে কথা বলেন, যা তাকে অন্য সবার থেকে আলাদা করে। তবে সবাই তাকে ইতিবাচক ভাবেই নেয়নি। অনেকে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে, আবার কেউ বলছে তিনি নাকি পাকিস্তান বন্দী। কিন্তু যতই দোষ খুঁজতে গেছে, তার কোনো খারাপ দিক বের করতে পারেনি, বরং যারা ষড়যন্ত্র করেছে তারাই শেষমেশ সমস্যায় পড়েছে। সাদিক কায়েম আসলে জনপ্রিয় হয়েছেন তার ধৈর্য আর ইতিবাচক মনোভাবের জন্য। ২৪ সালের আন্দোলন থেকে শুরু করে এখন পর্যন্ত তিনি সবকিছু সামলেছেন শান্তভাবে। অন্য নেতারা যখন বিরোধার কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত ছিলেন, তিনি তখন দেখিয়েছেন ভিন্ন ধারা। আজকের দিনে রাজনীতিতে সৎ আর ধীরস্থির মানুষ খুব কম। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এমন একজনকে নেতা হিসেবে চায়, যিনি ক্ষমতার জন্য নয়, বরং শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব কাজ করবেন। সাদিক কায়েম অনেকের চোখে সেই আশার প্রতীক হয়ে উঠেছেন। তবে সমস্যাটা হলো যে কেউ তার পাশে দাঁড়ালে তাকে শিবির বলে আক্রমণ করা হয়। এমনকি ছাত্র সমাজের ভিতরেও অনেকে এখনো শিবির ভীতি থেকে বের হতে পারেনি। কিন্তু প্রশ্ন হলো, এভাবে যদি ভালো মানুষদের তকমা দিয়ে বাদ দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে নেতৃত্ব কোথায় থেকে আসবে? ডাকসু নির্বাচন শুধু একটি ভোটের নির্বাচন নয়, বরং এটা এক ধরনের পরীক্ষা। আমরা কি সত্যি সুস্থ রাজনীতি চাই, নাকি পুরনো ঘৃণা আর বিভক্তিতে আটকে থাকবো? আবু সাদিক কায়েম দেখিয়েছেন রাজনীতি মানে লড়াই হলেও তা হতে পারে ভদ্র, সহজ আর দায়িত্বশীল। বাংলাদেশের রাজনীতিতে এমন নেতার সংখ্যা বাড়লে দেশ এগিয়ে যাবে সুন্দর ভবিষ্যতের পথে। আপনি কি ভাবছেন, সত্যি কি সময় হয়নি ইতিবাচক নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার? আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।